প্রিয় দর্শক, উত্তর-পূর্ব সিরিয়ায় আইএস দমনে যুক্তরাষ্ট্রের কৌশল কি ভেঙে পড়েছে? দামেস্কে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ ও সিরীয় সরকারের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছে। সিরীয় সরকারি বাহিনী উত্তর-পূর্ব সিরিয়ার গুরুত্বপূর্ণ এলাকাগুলোর দিকে অগ্রসর হচ্ছে। প্রিয় দর্শক, এসডিএফ কমান্ডার মাজলুম আবদি ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার বৈঠক সরকার সম্পূর্ণ স্বায়ত্তশাসিত অঞ্চল হস্তান্তরের দাবি জানায়। কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ। প্রিয় দর্শক, এরপর থেকেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে হাসাকা ও রাক্কা প্রদেশে। এই বিশৃঙ্খলার সুযোগে শতাধিক আইএস বন্দী কারাগার থেকে পালিয়ে যায়, যা আইএস পুনরুত্থানের শঙ্কা বাড়িয়েছে। প্রিয় দর্শক, উত্তর পূর্ব সিরিয়ায় থাকা আইএস আটক কেন্দ্রে প্রায় 8,000 জঙ্গি বন্দী রয়েছে। এই স্থাপনাগুলো নিয়ন্ত্রণ ভেঙে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট সারার মূল লক্ষ্য পুরো সিরিয়ায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, আইএস দমন নয়। এতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক জোটের কৌশলগত গুরুত্ব ঝুঁকিতে পড়তে পারে। প্রিয় দর্শক, এই সংঘাত কি আইএসের নতুন অধ্যায় খুলে দেবে? উত্তর খুঁজছে বিশ্ব।